একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঋণ পরিশোধ করা। আমরা কারো কাছ থেকে যদি ঋণ নেই, ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করব ততক্ষণ আমাদের মাথার উপর এই বোঝাটা থেকেই যাবে। আমরা কিন্তু আমাদের বিষয়টা উল্টো হয়ে গেছে। আমরা ঋণ আনার সময় তার হাতে ধরে পায়ে ধরে কাকুতি মিনতি করে তার থেকে আমরা ঋণ নিয়ে আসি, কিন্তু পরিশোধ করার সময় সে আমাদের পিছনে ঘুরতে ঘুরতে তার জুতার তলি ক্ষয় হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদাআন, তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি উত্তম যে ঋণ সুন্দরভাবে পরিশোধ করে। আর যারা আমরা ঋণ পরিশোধ করতে তাল বাহানা করি, আমরা বিভিন্ন প্রকার অজুহাত খুঁজি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেছেন, মাতলুল গনি যুলমুন, ধনী ব্যক্তিদের ঋণ পরিশোধ করার ক্ষেত্রে তালবাহানা করা সেটা হচ্ছে জুলুমের পর্যায়ে। এই জন্য যে আমাদের কাছে পাওনা থাকবে আমরা অতি দ্রুত তার ঋণ পরিশোধ করে দিব। কখন জানি আমার মৃত্যুর ডাক এসে যায় আর ঋণ পরিশোধ না করে আমি মৃত্যুবরণ করি, আর আমার সন্তান সন্ততি এই বিশাল সম্পত্তি নিয়ে তারা আমার ঋণ পরিশোধ নাও করতে পারে। এই জন্য আমরা আমাদের নিজেদের ঋণ যত তাড়াতাড়ি সম্ভব আমরা আদায় করে ফেলি, তাহলে আল্লাহ তাআলার দরবার থেকে মুক্তি পাব এবং তখন মানুষ আমাদেরকে পাকড়াও করতে পারবে না, আল্লাহর দরবারে নালিশ করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন।